হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটু হাতে সময় পেয়েছি, তো তাই দেখো মানে একটু রেস্ট নিচ্ছি। কত বাজে জানো? এখন ঘড়িতে বাজে 3:30। তো 4টের পর দোকান খুলবো, সেই জন্য একটু হাতে সময় পেয়েছি, তাই একটু শুলাম। আর মানে ঘুমোবো না, ঘুম আসলেও ঘুমানোর উপায় নেই। তো কি বলতো, ঘুম তো আর হঠাৎ করে চোখে চলে আসে না, তো একটু শুতেই হয়। তারপর মানে ঘুম ঘুম ভাব আসবে। তো এই সময়টা যখন পার হবে তখন আমার এদিকে দোকান খোলার সময় হয়ে যাবে। আর এখানে লাইট জ্বালিনি, তাই একটু দেখো অন্ধকার অন্ধকার লাগছে, তাই না? তেমন যেমন রাত্রেবেলা ভিডিও শ্যুট নিচ্ছি, তাই তো রাত্রেবেলাতেও তাও পরিষ্কার দেখা যায়, কারণ তখন তো আলো থাকে। এখন আলো ওখানে জ্বালিনি, দিনের বেলাতে আলো জ্বালাতে দরকার নেই। তো তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলি। তো চলো তোমাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করব আজকে ভিডিওর শুরুতেই। দেখতে থাকো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর পাখাটা চালিয়েছিলাম, কিন্তু এই যে তোমাদের সঙ্গে কথা বলছি বলে মানে পাখাটা অফ করলাম আর কি, কারণ না হলে একটা কেমন আওয়াজ হবে যেন, স্পষ্ট কোনো বোঝাই যাবে না কি বলছি আমি। তো গতকালকেও বাড়ি ছিলাম না, মানে গতকালকেও এক জায়গায় গিয়েছিলাম। তো কোথায় গিয়েছিলাম সেটা বলে দিই তোমাদেরকে। গিয়েছিলাম চন্দ্রকোনা রোড। তো তার জন্য ভিডিও এডিটিং করা আর ভিডিও শ্যুট নেওয়া আছে। শ্যুট নেওয়া থাকলে কী হবে, এডিটিং করা হচ্ছে না ভিডিও, কারণ লং ভিডিওর পেছনে তো অনেক খাটুনি তোমাদেরকে বলেছি আমি আগে, নেওয়া হয়নি। তো আজকে সামান্য ছোট করে কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে সাথে একটা নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো আমার ভিডিও শ্যুট নেওয়া থাকে, যখন আমি সময় পাই তখনই তোমাদের সাথে মানে এডিটিং করে তোমাদের সামনে পাবলিক করি। আর চলো কথা না বাড়িয়ে দেখো ভিডিও শুরুতেই নতুন কিছু দেখাবো, আর যেটা আমাদের গ্রামের পরিবেশে দেখতে পাওয়া যায় যেগুলো হয়। আর তারপরে কালকে মানে কালকের টুকিটাই শ্যুট নিয়েছিলাম, ভিডিও সম্পূর্ণভাবে পারিনি, কারণ কী বলতো সবটাই বলবো। চলো ভিডিওটা দেখতে থাকো, এত কথা না বাড়িয়ে। এই যে দেখো এখানে যেটা তোমাদের সাথে শেয়ার করব বললাম নতুন কিছু, তো এই হলো সেই। এখানে কি হচ্ছে বলো তো, মোরগ লড়াই, যাকে আমরা গদা বাংলা ভাষায় বলি মুরগি লড়াই। তো দেখো এই যে সারা মুরগি সব নিয়ে কে কার সঙ্গে মিল আছে, কে কার সঙ্গে মানে লড়াই, তো লড়াই করতে পারবে। তো সেগুলো সবাই এখন মানে এখানে একটু প্র্যাকটিস করে নিচ্ছে যে, আর এই মাঠটার মধ্যেই হবে খেলা। তো দেখো যাদের যাদের দেখো মোরগগুলো মানে মুরগি ছাড়া যেগুলো মানে এই যে হচ্ছে এখানে খেলাটা, মুরগি খেলা না মুরগি লড়াই, কি বলবে বলো তো। মানে এক কথায় বলতে গেলে মুরগি খেলা, আবার সবাই বলেছে মুরগি লড়াই আর কি, আমাদের এই গ্রামের মানুষেরা এটাই বলে। আর আবার মোরগ লড়াই এইসব বলে আর কি। তো এটা তো একটা খেলার মতো হচ্ছে, তাই না? খেলার মতো হলে কী হবে বলো, কারো জীবন যাচ্ছে আর কেউ হেসে হেসে পালিয়ে যাচ্ছে। তো দেখো দুটো মোরগের মধ্যেই তো লড়াই হয় এখানে। তো কী বলো তো, মানে যাকে আগে আঘাত করে দেবে সে হেরে গেল, আর যারটা ভালো থাকবে যে আঘাত করবে সে জিতে গেল। তো সেই আঘাত করা মুরগিটা দেখো নিয়ে চলে যাবে, যে যার মানে মুরগি কিছু হয়নি সে তো জিতেছে, যে জিতেছে সে নিয়ে চলে যাবে। তো যার মোরগটা চলে যায় হাত থেকে তার কত কষ্ট হয় মনে বলো। যতই হোক না কেন যে না না এসব হয় না, এসব ভাবি না, কিন্তু তবুও হয় সেগুলো মনের মধ্যে। সেগুলোকে আর কেউ মানে স্ফুট করে কথাগুলো যে হয়ে গেলো এটা, কিন্তু কী করবো বলো, হার জিত দুটোর মধ্যে তো একটা হতেই হবে। তো সেটাই, চিন্তার কোনো কারণ নেই। তো এইসবগুলো মেয়েরা দেখতে যায় না বলো, আমি তো কখনো যাইই না। আর এই যে যেখানে দেখি কোথাও গেলে হয়তো রাস্তার পাশে হচ্ছে, কিন্তু মেয়েদেরকে দেখি না এইসব জায়গাতে। দেখো ফাঁকা মাটির মধ্যে কীভাবে দেখো যে যার সঙ্গে পছন্দ হয়েছে সে তার সঙ্গে দেখো মানে লড়াই লাগাচ্ছে এদেরকে। এই যে দেখো
কি হয়েছে এবার পাগড়া দিয়ে বছর পাবে না তাহলে বছরটা পাবে না। গতকালকে চন্দ্রকোনা রোড গিয়েছিলাম, তো এই যে দেখো বাসে গেছি, তোমাদের দাদাভাই যেখানে ছিল সেখানকে, তারপর সেখান থেকে তোমাদের দাদাভাইয়ের সাথে বাইকে করে যাচ্ছি। তো দেখো এত মানে বাতাস লাগছে, বাইক চালালে তো বাতাস পাওয়াই যায়, তো চুল এত এলোমেলো হয়ে যাচ্ছে যে কি বলবো, চুল গোছানো থাকে না একদম। আর রোদ্দুরও আজকে দিয়েছে যেমনের তেমন, মানে কি বলবো, তার জন্য ভেবেছিলাম বাসেই যাব, কিন্তু হলো না। আমি এখান থেকে নেমে গেলাম অর্ধেক রাস্তায়, তারপরে যে তোমাদের দাদাভাইয়ের সাথে যাচ্ছি, যে জায়গায় যাওয়ার কথা সেখানে দেখো পৌঁছে গেছি আর কি। আর যে তোমাদের দাদাভাই কাউকে যেন একটা ফোন করছে, ও কি একটা দরকারি কাজ নিয়ে এসেছে, সেই জন্য যার কাজ আর যাকে দেবে সেই তাদের সঙ্গে কথা বলছে। আর তোমাদের দাদাভাই এদিকে আমাকে তো ক্যামেরা পার করতে দেখলেই আমার খুব মানে নিজেরই খুব ভয় হয়, যে ও মানে পছন্দ করে না বাইরে গিয়ে ক্যামেরা করতে, বিশেষ করে ওর দিকে যদি ক্যামেরা ঘোরাই তাহলে পছন্দ করে না, তবুও কোনোরকমভাবে টুকিটাকি শ্যুট নিলাম। আর এই যে পৌঁছে গেছি, আর চন্দ্রকোনা রোড বাস স্ট্যান্ড ঢুকতেই সেই জায়গা। আর এখন দেখো এই যে অফিসটার মধ্যে ঢুকে গেছি, এখানে একটু কাজ আছে। তো বন্ধুরা একটা কথা বলি, এমন এমন কিছু জিনিস থাকে যা সম্পূর্ণটাই শেয়ার করা যায় না, তো তার জন্য আমি মানে যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি, যতটা বলা সম্ভব আর কি। তো নিজের ক্যামেরাতে নিজের চেহারাটা দেখে নিলাম, যে বাতাসে এলাম, এলোমেলো চুল, কি অবস্থা দেখি। তো কি বলবো, চিরুনি চুল ছাড়াতে মানে কি বলবো, আমাদের সেই গদা বাংলায় গ্রামের ভাষার মানুষ আছে যে কোনো একটা জোরের কাজ হলে বলে কি এড়ে কাঁকড়ির তেল চাই, মানে ছেলে কাঁকড়ি আর কি, বলে তেল চাই কাজটা তোমাকে পারাপার হতে। তো দেখো এখানে অফিসার এখনও বসেনি, তো খালি বসে রয়েছে চেয়ার, আর আমি এদিকে বসে রয়েছি। তো ভয় ভয় করছে ভিডিও শ্যুট নিতে, কারণ 3জন অফিসার বসে আছে অফিসে, ওনাদের সঙ্গে কিন্তু আমাদের কোনো কাজ নেই, যার সাথে আছে সে এখনও এসে পৌঁছায়নি। তো তাই একটু ভাবলাম ক্যামেরাটা অন করি যাতে কেউ না বুঝতেই পারে, তো সেইভাবেই শ্যুট নিই। আর কি বলো তো, ফুটেজ তো রয়েছে সেখানে, তো আমাকে দেখতে পেয়েই যাবে যে আমি কি করছি না করছি। দেখো ওই যে অফিসারটা বসে আছে সেইখানে একজন, এখানে একজন, আর একজন রয়েছে, তো ওনারা 3জন রয়েছে এখন আপাতত, আর বাকি জনেরা বাইরে বেরিয়েছে। আর এই সামনের বেঞ্চটাতে দেখো একটা মাথা রয়েছে, মাথা মানে বুঝতেই পারছো ওটা হেলমেটটা রেখেছে তোমাদের দাদাভাই। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই, এখানে বসেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো কিন্তু।